নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ভাদুরী আর আমি রয়েছি মধ্যপ্রদেশের পান্না ফরেস্টে আমার চতুর্থ ও শেষ ইভিনিং সাফারিতে। আজ শুরুতেই খবর পাওয়া গেছে পিপল টোলার কাছে তাদের দেখা গেছে। আমরাও তাই সোজা সেখানেই গিয়ে পৌঁছালাম। আজ আমাদের সাথে কলকাতার এক বাঙালি পরিবার সাফারিতে এসেছেন। তাদের প্রথম সাফারিতে বাঘের দেখা পাননি। এখন বাঘ দেখতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। আমার কিন্তু আজ এই দুই জুটির হাবভাব দেখে আশা হয়েছে যদি বাঘের মিটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারি তাহলে তা সম্পূর্ণ এক বিরল অভিজ্ঞতা হয়ে থাকবে। জঙ্গলের অধিকাংশ জিপসি এইখানে পৌঁছে গেছে। এই জঙ্গলের লাভ কাপল 652 ও 663 এখন আরাম করছে। এই অবস্থায় একজন ফটোগ্রাফারের পক্ষে এই জায়গা ছাড়া যাবে না যদি তাদের মিটিং ক্যামেরাবন্দি করা যায়। কিন্তু 663 ওঠার নাম নেই, আর আমরাও অপেক্ষায় বসে আছি। পান্না এখন শুধু একটি অভয়ারণ্য নয়, এটি নদী, জঙ্গল, জীবজন্তু ও মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে। আজ শেষ সাফারিতে জানাবো এই জঙ্গলের বিশেষ কিছু কথা। 2009 সাল নাগাদ এই অভয়ারণ্য বাঘশূন্য হয়ে পড়ে। তারপর এখানকার বনের আধিকারিক এবং এই অরণ্যের সঙ্গে যুক্ত সকল মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় বর্তমানে সফল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ফলে এই অভয়ারণ্য ফিরে পেয়েছে তার ন্যায়সঙ্গত শাসকদের, যা বাঘেদের পদচিহ্নের সাথে প্রতিধ্বনিত হচ্ছে এই অরণ্য। মে মাসের এই গরমে এক জায়গায় চুপ করে বসে থাকা একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু জঙ্গল ও জীবজন্তু ভালোবাসলে আপনি তা অনায়াসে আয়ত্ত করতে পারবেন। আমাদের গাইড বাঘ দেখাতে পেরে ওই বাঙালি পরিবারের সঙ্গে রসিকতা করছে, কিন্তু ওই সব থেকে ভালো জানতো এর থেকে বেশি ওর আর কিছু দেওয়ার নেই। এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রত্যেকটা জঙ্গল বা অভয়ারণ্যের কিছু নিজস্ব নিয়ম থাকে। আমাদের কর্তব্য সেই নিয়ম মেনে চলা। প্লাস্টিকের ব্যবহার একেবারেই অবাঞ্ছনীয়। এই জঙ্গলকে যারা সব থেকে ভালোভাবে চেনেন সেই সাফারি গাইড বা ড্রাইভারদের কথা মেনে চলা। কখনোই কোনো জীবজন্তুর খুব কাছে গাড়ি নিয়ে যেতে অনুরোধ করবেন না। নিরাপদ দূরত্ব থেকে দেখাই সব থেকে ভালো পন্থা। আপনার সামান্য আনন্দের জন্য একজন গাইড বা ড্রাইভারের জরিমানা পর্যন্ত হতে পারে।
একজন ফটোগ্রাফার কখনোই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। ভিডিও করার ফাঁকে ফাঁকে চলছে ছবি তোলা। তারই কয়েকটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্ত সত্যি অবর্ণনীয়। পান্নায় আমার 4টি সাফারির মধ্যে আমি 3 বার বাঘের সামনাসামনি হয়েছি, যা এক কথায় খুবই আনন্দের। আমি সকল বন্ধুদের একবার হলেও পান্নার জঙ্গল ঘুরে যেতে বলবো। অসম্ভব সুন্দর এই জঙ্গল। সামনের ডোরাকাটা জোড়া বাঘ। একজন ওয়াইল্ড লাইফ লাভারের কাছে এর থেকে সুখের আর কিছুই হতে পারে না। তবে সকলকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, জঙ্গলে এলেই কিন্তু বাঘের দর্শন নাও পাওয়া যেতে পারে, কিন্তু এই জঙ্গল ও এই জঙ্গলে বসবাস করা অন্য পশু পাখিরা আপনাকে নিশ্চয়ই স্বাগত জানাতে আসবে। আলো পড়ে আসছে, আর তাই ভালো ছবি না হওয়ায় আমরা জঙ্গলের বাকি অংশ ঘুরে দেখব এই জন্য এগিয়ে চললাম। আবার একটা দিন শেষ হতে চলেছে, আর আমাদের সাফারিও। পড়ন্ত রোদের আলোয় ময়ূরটিকে সুন্দর লাগছিল। আমার সহযাত্রীরাও বাঘ দেখে খুশি মনে বাড়ি ফিরছেন এবং আমার থেকে 2টো ছবিও চেয়েছেন বাঘ দর্শনের স্মৃতির জন্য। আমার আগের সাফারির ভিডিও যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিলাম। পান্না আমাকে দুহাত ভরে দিয়েছে, তাই এই অরণ্যের থেকে বিদায় বেলায় প্রতিশ্রুতি দিয়ে গেলাম আবার ফিরে আসার। যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন এবং আমার এই ছোট্ট প্রয়াস ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আগামী দিনে এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো জঙ্গলে, নতুন কোনো সাফারিতে। ধন্যবাদ।